সবুজ গালিচায় আঁকা বাঁকা যে রেখা হারিয়েছে অসীমে, চলুন আমরাও হারিয়ে যাই খানিক সময়। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু ঘুরতে যাবো পাহাড়ে। সকাল সকালে রান্না বান্না সমস্ত কিছু সেরে নিয়েছি, তারপরে বেরিয়ে পড়েছি। ইন্ডিগো চলে যাবো। চলুন দেখা যাক কোথায় যাই আজকে বেড়াতে। বেড়ানো নয়, একটু ঘুরে আসা। বাইকটাকে রিফিল করে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। 15ই আগস্ট ছিল, বিভিন্ন জায়গায় র্যালিও বেরিয়েছে আর মানুষজন নিজেরাও বেরিয়েছে। এত ভীষণ ভিড় রাস্তাতে, রোহিণীর এই মোড়টা চেনে না এমন মানুষ খুব কমই আছে হয়তো। আর আজকের আমরা রোহিণীর রোডটা না নিয়ে মিরিকের রাস্তাটা নিলাম এত ভীষণ ভিড়ের জন্য। কিন্তু খেয়াল করে দেখলাম যে সমস্ত জায়গায় কিন্তু ভিড়, প্রচণ্ড পরিমাণে মানুষজন বেরিয়েছে। আর যাবেও বা কোথায়, সামনেই পাহাড়, পাহাড়ের জন্য বেরিয়ে পড়া। সবাই উপভোগ করতে চায় দিনটাতে, আর সবাই ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে বেরিয়েছে বাইক রাইডে। আর এত সুন্দর লাগছে। কিন্তু এই যা ভীষণ করে গরম ছিল, হালকা হালকা রোদ্দুর ছিল, মেঘলা ওয়েদার, এত ভীষণ গরম সে ভাবাই যায় না। কিন্তু গাছপালার জন্য পাহাড়ের দিকটায় যত ওপরের দিকে উঠছি উতরাইতে, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর রাইডিংটা একদম বেকার যায়নি। একটু গাছ চুরি করে নিয়ে চলে যাই। জারুল আছে, কিন্তু আর একটা তো বুঝতে পারছি না। জারুলের ফল পুরো আঁশফল। আচ্ছা, তার থেকে বাড়ি চলে যাবো। গুডনেস দেখে এই দিক দিয়ে তার চলে যাচ্ছে তো না বাবা, এত এদিকে লাভ নেই। সব 10 के गए देखे। चलो सामने भैया, इधर से चलिए। ড্রাইভার হয়েছে এটা দেখিনি আমরা। ড্রাইভার এটা আমাদের আর্মিরা বানিয়েছে একদিনে। এরা একদিন আমার খুলে দেবে, দেখেছিস তো এইভাবে ব্রিজ বানানো হয়। যেসব পথ এরকম যুদ্ধ চলছে, শত্রুপক্ষ কি করলো, একটা বোম মেরে দিল, ব্রিজ ভেঙে গেল। এবার তারপর হবে কি করে, ট্যাঙ্ক ট্যাঙ্ক বেরোবে, এটা একদিনের মধ্যে ডিসমেন্টাল করে দিবে। আচ্ছা, এদেরকে ওরা ট্রেনিং দেওয়া হয় এটার জন্য? হ্যাঁ, ওরা তো এটা ব্রিজ বানায়, এরা হচ্ছে ইএমই এর একটা পার্ট। আমরা ওই ট্যাঙ্কারের ট্রেনিংয়ে গিয়েছিলাম ব্যাঙ্গালোর। ওদের কিছু ছেলে এসেছিল, সেখানে কথা হতো আর তোমাদের কাজ কি। আমরা তো আর্মিরা তোরা জানি না, আমি বলতে বলতে না এই ব্যাপারে এটা খবর দিয়েছিল তো আগে ওই ব্রিজটা ভেঙে গেছে। এটা নতুন হবে, এত হবে প্রতিখানে ভাঙা পুরো। এইটা দিয়ে এসেছিলাম, ওই এটা ভেঙে গেছিল। It's Indian Armed Force. Hello. এবারে উতরাই না, এটা চড়াই। তোমাকে কনসিয়াস করা হচ্ছে। হ্যাঁ, লেফট টার্ন, রাইট টার্ন, হেয়ারপিন বেন্ড, এটা যদি তুমি না পারো এই ট্রায়াঙ্গেলের জায়গায় যদি গোল করে লাল দিয়ে বর্ডার থাকতো, হ্যাঁ, ওটা তোমাকে মানতেই হবে। না মানলে জেল জরিমানা অনেক কিছু হতে পারে। আর একটা থেকে গ্রিন কালারের বিভিন্ন শেপের, ওটাকে বলে ইনফরমেশন। এলে ইনফরমেশন, অন্য একটা হাত কাটাল আছে, অন্য একটা তলাই কাটা আছে। যেহেতু আমার হাজব্যান্ড ভীষণই স্লো রাইড করে, সেহেতু আমরা
1 ঘন্টা 40-45 মিনিটের মধ্যে কভার করে দিয়েছি, 2.5 ঘন্টার রাস্তা। বাকি মিরিকে তো ভীষণই ভিড় হবে, সেটা বুঝেই আমরা একটু অফবিট লোকেশন ট্রাই করলাম। আর সেখানে যখন গিয়ে পৌঁছাই, জায়গাটা ভীষণই সুন্দর ছিল, একটা মানুষজন ছিল না আমরা দুটোতে ছাড়া। আর অনেকক্ষণ বসলাম, একটু সময়ের সঙ্গে সময় কাটালাম আর খানিকটা নিজেদের সঙ্গে। চলুন বাকিটা একটু মিউজিকের সঙ্গে এনজয় করা যাক। অনেকখানি সময় আমরা এখানে কাটানোর পর তারপরে আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বিকেলে একটা প্ল্যান ছিল, সেটা এক্সিকিউট করার জন্য সঠিক সময়ে বেরোনোরও দরকার ছিল। অনেকখানি পথ, তার উপরে বেশ রোদ্দুরটার জন্য একটু অস্বস্তি করছিল, কিন্তু ঠান্ডা হাওয়া, মেঘের ঝলক। অনেকগুলো গাছ চুরি করেছি পাহাড় থেকে, চলুন বাড়ি নিয়ে যাই এইগুলোকে। দুধিয়ার এখানে যেখানে ব্রিজ ভেঙে গেছে সেখানে মানুষজন ওখানেই স্নান করছে, পিকনিক স্পট বানিয়ে ফেলেছে। আর একটাই তো ছুটির দিন, প্রত্যেকটা মানুষ যে যার মতন করে এনজয় করছে, আর ভালোও লাগছে। আর এত ভিড়, মানে রীতিমতো ট্রাফিক জ্যাম বললে মন্দ হয় না। শুকনার রাস্তা ভীষণই সুন্দর, তার এক ঝলক আপনাদের সামনে তুলে ধরি। দার্জিলিং মোড়ে সবে জ্যাম লাগা শুরু হচ্ছিল, আর আমরা টুক করে বেরিয়ে গেছি ভগবানের অশেষ কৃপা নিয়ে। যাই হোক, একদিন ওরম জ্যামে পড়েছিলাম, রবিবার ছিল দিনটা, আর তখন তো প্রচণ্ড রোদ্দুর ছিল, এখন তো তাও হালকা মেঘলা। আর ট্রাফিক জ্যাম যে কি ভীষণ ভয়ঙ্কর হতে পারে, আর আপনি যখন থাকবেন বাইকে সেটা মনে করলেও গায়ে কাঁটা দেয়। যাই হোক, আমরা সময় সুযোগ আর ভগবানের কৃপা নিয়ে কোনো রকম টুক করে বেরিয়ে গেছি। আর হ্যাঁ, তারপরে যে ধুলো বালি আর কি বলি। এখন তো শিলিগুড়ি বাগডোগরার যে ন্যাশনাল হাইওয়ে আছে, কাজ চলছে, আর এত ভীষণ ধুলো, মানে প্রাণ অষ্টাগত একটা ব্যাপার। আর রোদ্দুরে পুড়ে আমাদের নেক্সট গন্তব্যে পৌঁছলাম। সবার প্রথমে পৌঁছে গেছি, তো তাই খানিকটা সময় ওখানে দাঁড়াতে হলো। আর দাঁড়িয়ে আমরা প্রথমেই 1 গ্লাস করে আখের রস খেলাম, এই গরমে যাকে বলে অমৃত।
তারপর আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়, বাড়ি পৌঁছে প্রায় 9:30 নাগাদ। জ্যামে পড়তে পড়তেও বেঁচে গেছি। ভগবানের অশেষ কৃপা, আজকের দিনটা বেশ ভালোই গেল, রোদ্দুরটা স্কিপ করে দিলে। যাই হোক, আজ প্রথমবার বরলি মাছ খেয়েছি, এতদিন আছি কোনোদিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম খেলাম। আর বেশ ভালো খেতে। আমাদের জলখাওয়া মাছ আর মোরলা মাছের মধ্যিখানের যদি কিছু একটা মিশ্রণ হয় সেটাই বলা হয়। যাই হোক, চলুন আজকের ব্লগটা ঠিক এতদূর পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।